জামালপুর জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে নকল ও জাল ব্রান্ডল ব্যবহারে বিড়ির কারখানা। বিভিন্ন উপজেলার নকল ও জাল ব্রান্ডল ব্যবহার করে ময়না বিড়ি, আনসার বিড়ি, শান্ত, রত্না, আশিক, শাহী, সাইদ, মোটর, রেডিও, হালিম, বাদশা বিড়ি ২ এই কারখানার মালিক হজরত আলী বাঘা, তার ছেলে কামরুল বাঘা ও আলম বিড়ির মালিক আমিনুল ইসলাম বছরের পর বছর ধরে প্রশাসনের সহযোগিতায় বিড়ির নকল এবং জাল ব্রান্ডল ব্যবহার করে তা বাজারজাত করে আসছে বলে অভিযোগ উঠেছে। জামালপুর জেলার বিভিন্ন থানায় হাট বাজারগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় ময়না বিড়ি, আনসার, রত্না, শান্ত, বাদশা বিড়ি ২ ও আলম বিড়ির নামের বিড়ির প্রতিষ্ঠানদ্বয় প্রতি প্যাকেট ১০ টাকা খুচরা মূল্যে বিক্রি করা হচ্ছে, যেখানে এক প্যাকেট বিড়ির সরকার নির্ধারিত বিক্রয় মূল্য ১৮ টাকা। আর এই বিক্রয় মূল্যের উপর সরকারকে ভ্যাট, ট্যাক্স, স্বাস্থ্য খাতের ভর্তুকি সহ রাজস্ব দিতে হয় প্রায় ৯ টাকা। অবৈধ বিড়ি তৈরি করে কম টাকায় বিক্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এই ব্যাপারে স্থানীয় ভ্যাট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বা ব্যবস্থা নেবেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও এসব অসাধু বিড়ি বিক্রি কারখানার মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের এখন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে কম টাকায় বিড়ি বিক্রি করা, তৈরি ব্রান্ডল ব্যবহার করে তা বাজারজাত করায় সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আলম বিড়ি বিক্রি হয় ১০ টাকা। খুচরো বিক্রি না, খালি ১০০০ বিক্রি। আমিনুর মেলান তো আব্বাজার দোকান আছে। ময়না বিক্রি করার পরে জামালপুরের কথা কইছে দাম সাত দিয়ে যায় ওরা বাস্তবায়নের জন্য যত রকম যা করার দরকার সেটা আমরা করতেছি। এবং আমরা আপনি বলছেন আমরা এর আগে শুনছি, এখনই আমরা বেরিয়ে যাচ্ছি সেই সময়।